নির্ধারিত সময় নির্বাচন না হলে দেশ ঝুঁকিতে পড়বে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোট আয়োজন নিয়ে নিরাপত্তা ঘাটতি থাকবে না বলছে কমিশন। একটি মহল ২৪-এর ঐক্য ভাঙনের চেষ্টায় লিপ্ত বলছে বিএনপি। সরকারের বিরুদ্ধে দল বিশেষের পক্ষে কাজ করার অভিযোগ জামায়াতের। ৩ দাবিতে ১০ম দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং সংস্কারের অভাবে কুমিল্লার নাঙ্গলকোটে ৫ সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে ৬ ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। নির্ধারিত সময় নির্বাচন না হলে দেশ ঝুঁকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে সুষ্ঠু ভোট আয়োজনে পুলিশকে প্রস্তুত করা হচ্ছে। সোমবার বিকেলে সচিবালয় কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কয়েকদিন বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি বলেন, চলতি সপ্তাহের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেট খুলে দেওয়া হবে। আছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এর আগে কোনো ইলেকশন তো আমার মনে হয় কোনো প্রশিক্ষণ ছিল না। এবারে সংশয় আছে দেখি তো আমরা এবার প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি। গত 3টা নির্বাচন, যেটা অবৈধ নির্বাচন, ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা করব। কমিটিও করে দেওয়া হয়েছে এবং এটা কি কারণ এগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে। করার পরে আমরা জানতে পারবো কি কারণে হয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তার শঙ্কা দেখছে না কমিশন। সোমবার আগারগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রাক প্রস্তুতি সভা শেষে সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, নির্বাচনে প্রায় ১ লাখ সেনা দায়িত্ব পালন করবে। পাশাপাশি মোতায়েন থাকবে ৭ লক্ষাধিক পুলিশ ও আনসার সদস্য, যারা ভোটের আগে পরে ৮ দিন মাঠে থাকবে। ইসি সচিব জানান, বর্তমানের মতো বেসামরিক প্রশাসনকে সহায়তা দেবে সেনাবাহিনী। MR আসাদের রিপোর্ট। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন। এর অংশ হিসাবে সোমবার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে পূর্ণ কমিশন। ভোটকেন্দ্রের নিরাপত্তা, অবৈধ অস্ত্র ও কালো টাকার প্রভাব রোধ সহ নানা বিষয়ে আলোচনা হয় সেখানে। এ নিয়ে পরে ব্রিফ করেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, নির্বাচনের নিরাপত্তা শঙ্কা নেই। আগে পরে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে। 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। তো আমাদের ইনিশিয়াল প্রোগ্রামিং ছিল, প্ল্যানিং ছিল 5 দিন, এখন প্রস্তাবনাটা এসছে 8 দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব। সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন, ডিপ্লয়মেন্ট আছে ইন টু সিভিল পাওয়ার। তাদের অবস্থানটা কি হবে সেটা আমরা বলেছি যে আমরা নীতিগতভাবে তারা যে অবস্থানে, যে যার অবস্থানে আছেন, এইটা সেনাবাহিনীর কথা বলেছে ৯০,০০০ থেকে ১ লক্ষ। যদিও চূড়ান্ত সিদ্ধান্তের আগে বাজেট নিয়ে আরও আলোচনা করতে চায় নির্বাচন কমিশন। সচিব বলেন, প্রত্যেক বাহিনী নিজস্ব উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ পরিচালনা করছে। সবগুলো বাহিনী তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। প্রত্যেকটা ইউনিটে একটা বাজেট তাদের খরচ আছে, প্রশিক্ষণের সাথে প্রত্যেকটা সাথে খরচ আছে, সেগুলো আমাদেরকে দিবেন। আমরা এটা ইলেকশন বাজেটের সাথে যেটা সম্পর্কিত সেটা বাজেটটা করব। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সেরা কর্মপরিকল্পনা তৈরির কথাও বলেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বাইরের কিছু দেশ ও মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে অপ্রত্যাশিত অনৈক্য দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দীপাবলি উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি, তার যে ঐক্য সৃষ্টি করেছি,
24-এর এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়। এ সময় তিনি অভিযোগ করেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে বাইরের কিছু দেশ ও মিডিয়া নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাইরের কিছু কিছু মানুষ, কিছু দেশ, কিছু মিডিয়া তারা বাংলাদেশে ব্যাপারে একটা মিথ্যা প্রচারণা করার চেষ্টা করেছে। আমরা এই ধারণাটা পাল্টে দিতে চাই। আপনারা দেখেছেন যে গত দুর্গা পূজায় এবং তারও আগে দুর্গা পূজায় আমাদের বিএনপির মানুষেরা আপনাদের প্রতিটি মণ্ডপে, পূজার মণ্ডপে আপনাদের মাঝে কিন্তু গেছে, আপনাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছে। এর আগে সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের রাজনীতিতে অনৈক্যের সুর শোনা যাচ্ছে। এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার, কিন্তু আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, রাজনীতির মধ্যেই যদি স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা সেটাকে তৈরি না করা যায়, তাহলে তো রাজনীতি কখনোই সুন্দর হবে না। এদিকে কুমিল্লার চান্দিনায় জুলাই অভ্যুত্থানের শহীদ তাইম ভূঁইয়ার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তাইমের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একটা জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে ৭১ যেমন মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে, সে হচ্ছে জুলাইয়ের মুক্তিযোদ্ধা, ২৪-এর মুক্তি। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জাতির কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। এ সরকার নির্দলীয় হয়েও একটি দলের ইচ্ছা অনুযায়ী কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সব কথা বলেন রফিকুল ইসলাম। এতে অংশ নিয়ে প্রশাসনের দলীয়করণের সমালোচনা করেন জামাত নেতারা। আর জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রশাসনের দলীয়করণের প্রতিবাদ এবং সর্বস্তরের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ ৫ দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে অংশ নিয়ে ঢাকা মহানগর দক্ষিণের নেতারা বলেন, বিগত দিনে জনগণ যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, তেমনি নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধেও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। প্রশাসনকে দলীয়করণ বন্ধ করতে হবে, সবার জন্য মাঠ সমতল করে দিতে হবে। এমন আন্দোলন, এমন প্রতিরোধ, এমন গণজাগরণ তৈরি করা হবে, কোন দলীয়করণ কোন অবস্থায় আমরা মেনে নিব না। যারা আগামী দিনে মানুষের সুষ্ঠু ভোট নিশ্চিত করতে চায় না, তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই একটি দল গণভোট ও নির্বাচন একদিনে চাইছে। সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই প্রশাসন, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে বারবার গড়িমসি করছে বলে জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে। আগামী নির্বাচনে দেশের মানুষ জামায়াতের পক্ষে ভোট বিপ্লব ঘটাবে বলেও আশা প্রকাশ করেন এই জামায়াত নেতা। বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এরকম একটা নীরব ভোট বিপ্লব করবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আগামী সংসদে কারা যাবে তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি, এমন মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার জয়পুরহাটে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে তিনি বলেন, সরকারি না হলেও শক্তিশালী বিরোধী দল হিসেবে আগামী সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে চায় এনসিপি। শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন তাদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারে না বলেও মন্তব্য করেন সার্জিস আলম। সংসদে কারা সরকার গঠন করবে সেই জায়গায় এনসিপি নির্ধারকের ভূমিকায় থাকবে। আমরা জনগণের প্রতিনিধিত্ব করে সংসদে সরকার দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। আইনগতভাবে শাপলা পেতে এনসিপির কোনো বাধা নেই। তখন নির্বাচন কমিশন যদি কোনো বাধায় তারা ভীত হয়ে বা কোনো কিছুর পিছু টানে আমাদের সাথে এই স্বেচ্ছাচারিতা করে, আমরা মনে করি নির্বাচন কমিশন আগামীর বাংলাদেশে একটা নির্বাচন করার
তার যে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা সেটা হারিয়ে ফেলে। 20% বাড়ি ভাড়া ভাতা সহ 3 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বেসরকারি শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি। গেল 10 দিন ধরে সভা সমাবেশ সহ নানা কর্মসূচি শেষে এখন অনশন কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষকরা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জীবন মান উন্নয়ন করবার যে একটি প্রচেষ্টা, সেটির ক্ষেত্রে আমরা স্বাধীনতোত্তর 54 বছর ধরে আমরা এখানে নিগ্রহের শিকার। আমরা 1000 টাকা মাসা ভাড়া পাই, এই 1000 টাকা মাসা ভাড়া আমাদের কাম্য নয়। মেধাবী ছাত্ররা শিক্ষকতা আসতেছে না, মাত্র 10-15 বেতন তারা আসতেছে না। আমাদের এক দফা এক দাবি 20% বাড়ি ভাড়া আমাদের দিতেই হবে। কুমিল্লার নাঙ্গলকোটের 5টি সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে 6 ইউনিয়নের প্রায় 60,000 বাসিন্দা। খানাখন্দে ভরা সড়কে চলাচলের দুর্ভোগের পাশাপাশি নষ্ট হচ্ছে সময় আর প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতে দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। রাস্তা সংস্কারের প্রকল্প অনুমোদন পেলে কাজ শুরুর কথা জানায় কর্তৃপক্ষ। বেলাল হোসেন রিয়াজের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হাসান। কুমিল্লার নাঙ্গলকোটের বিভিন্ন স্থানে 5টি সড়কে প্রায় 20 কিলোমিটার শত শত খানাখন্দের সৃষ্টি হয়েছে। 4 বছর ধরে সড়কগুলোর হাজারো খানাখন্দ দিয়ে পথচারী এবং ছোট বড় যানবাহনকে চরম ভোগান্তির মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত 5টি সড়ক দিয়ে ছোট বড় যানবাহন এবং পথচারীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আধা ঘন্টার পথ পাড়ি দিতে 1 ঘন্টা সময় লাগছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করতে হচ্ছে, ফলে প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এছাড়া খানাখন্দে পড়ে যানবাহন অহরহ নষ্ট হচ্ছে। পুরো উপজেলায় বিভিন্ন সড়কগুলো একদম খানাখন্দে ভরা, এই রাস্তাগুলো ঠিকমতো কাজ হচ্ছে না। অনেক দিন এই রাস্তাটা পুরোটাই ভাঙ্গা, এখানে মানুষ চলাচল কিংবা আমরা যাতায়াত করতে অনেক কষ্ট। রাস্তার অবস্থা খারাপ, চাকা টাকা ওই জায়গায় হামসার এই জায়গায় টালে জায়গায়। উপজেলা ইঞ্জিনিয়ারের কোনো লোকজন ওখানে যায় না আর ঠিকমতো তদারকি করে না, এই কারণে কাজগুলো নিম্নমানের হচ্ছে। সরকারের কাছে আবেদন জানাবো যাতে এই সড়কগুলো দ্রুত সংস্কার হয়। সড়ক সংস্কারে প্রকল্প প্রস্তাব অনুমোদন পেলেই কাজ শুরুর কথা জানান উপজেলা প্রকৌশলী। আমরা প্রায় 8টি রাস্তা অনুমোদন করেছি। এই রাস্তাগুলো আগামী 1 মাসের মধ্যে লাইভে আসবে। রাস্তাগুলো হচ্ছে বক্সগঞ্জ বড়কালী, তারপরে হচ্ছে আর আছে হচ্ছে এখানে নারান্দিয়া, তারপরে হচ্ছে গুমপুর, এইদিকে টুয়া। এই রাস্তাগুলো ইতিমধ্যে অনুমোদন হয়ে গেছে, 1 মাসের মধ্যে টেন্ডারে চলে আসবে, এগুলো বাস্তবায়ন হয়ে যাবে। এছাড়াও আমরা কিছু রাস্তা কুমিল্লা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রজেক্টে প্রস্তাব দেওয়া আছে, প্রায় শান্তিরবাজার, পিপোড্ডা, দোলখার, কানকিরহাট। এছাড়াও 20টা রাস্তা প্রস্তাব দেওয়া আছে, একে আছে, অনুমোদন হওয়ার সাথে সাথে সেগুলো আমরা বাস্তবায়নে যাব। চলাচলে ভোগান্তি লাঘবে কর্তৃপক্ষ দ্রুতই পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা নাঙ্গলকোটবাসীর। অতিবৃষ্টি ও বর্ষায় পদ্মাবেষ্টিত ফরিদপুরের নিম্নাঞ্চল ও চর এলাকায় দেখা দিয়েছে পশু খাদ্য সংকট। প্রতি বছরই নিচু এলাকায় ফসলি মাঠ ডুবে যাওয়ায় গরু ছাগল নিয়ে বিপাকে পড়তে হয় চাষিদের। সংকট নিরসনে আগাম প্রস্তুতি হিসেবে খড়, ভুসি সংরক্ষণ ও ঘাস সাইলেজ করা সহ উঁচু জায়গায় ঘাস চাষ করার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বিগত বছরগুলোর তুলনায় এবার ভারী বৃষ্টির কারণে নদী বেষ্টিত ফরিদপুরের চরাঞ্চলের ফসলি মাঠ পানিতে নিমজ্জিত হয়। প্রতি বছরই 4 থেকে 5 মাস এই জলাবদ্ধতার সাথে লড়াই করেই স্থানীয়দের বাঁচতে হয়। আর এই সময়টাতে গবাদি পশু নিয়ে তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়। পশুপালনে বাড়তি খরচের পাশাপাশি খাদ্য অভাবে পশুর ওজন কমে যায় বলে জানায় খামারিরা। বৃষ্টি এবং বর্ষা, এই জন্য ঘাসের খুব অভাব হয়। ঘাসের অভাব, তার রোগ মুগ মেলাই তো মরতেছে। সব জায়গায় পানি, আর তো পানির ঘাস খাওয়ালে তো গরু ছাগল সেই হয়, তার মরে যায়। বন্যার কারণে আর কি গরু ছাগলের অসুখ বিসুখ বেশি হয়। বিষয়টি মাথায় রেখে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি পশু রোগমুক্ত রাখতে ভ্যাকসিন ব্যবহার করা হয় বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। খাদ্য সংকটের বিষয়ে বলবো যে ওদের আগে আমরা এবছর পরামর্শ দিয়েছি যে আপনারা যখন ঘাস বেশি হবে আগে থেকে আপনারা হে বা সাইলেজ করে রাখবেন, যাতে আপদকালীন সময় এটা বিপদটা করতে পারি না। একটু বৃষ্টি মানে আর্দ্র আবহাওয়া বা একটু রোগবালাই বেশি, তো আমরা সমস্ত ভ্যাকসিনগুলো আমরা ইতিমধ্যে করে ফেলবো। পদ্মা, আড়িয়ালখা, মধুমতি ও গড়াই বেষ্টিত ফরিদপুরের 9 উপজেলার 20টি চরাঞ্চলে অসংখ্য গবাদি পশু পালন করা হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সবার জন্য মানসম্মত পরিসংখ্যান এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। সুনামগঞ্জ জেলা সাংবাদিকদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটিতে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নাটোরে মিনি স্টেডিয়ামে হ্যান্ডবল ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে অসচ্ছল শিক্ষার্থী, বিভিন্ন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় আর্থিক অনুদান সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জেও বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা বন্ধ ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। ঝিনাইদহে ৭ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সড়ক ও জনপদ বিভাগের কর্মচারীরা। জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ডোর টু ডোর ক্যাম্পেইন বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নানা দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখা। নাটোরের গুরুদাসপুরে চাষকোর নাজিমুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শুরুতেই প্রথম আলো। বাস্তবায়নের সুপারিশের দিকে তাকিয়ে দলগুলো। ডেঙ্গু বাড়ছে, সরকার নির্বিকার। প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান, নির্বিচার গ্রেপ্তার বন্ধে ৬ মানবাধিকার সংগঠনের চিঠি। দ্রুত জানতে পেরেও শুরুতে আগুন নিভিয়ে ফেলা যায়নি। দৈনিক ইত্তেফাক, দাবি আদায় অনড় শিক্ষকরা। বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, এখনো কাজ করছে ফায়ার সার্ভিস। ১২,০০০ কোটি টাকার ক্ষতি অনুমান রপ্তানিকারকদের। সমকাল, বিমানবন্দরে ই-গেট আছে, কার্যকর ব্যবহার নেই। সংরক্ষিত জলাধার উদ্ধারের পর ভরাট করে থানা হচ্ছে। সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলার নির্দেশ। অগ্নি নির্বাপন ব্যবস্থা নিরীক্ষা হয়নি ১ বছর। বাংলাদেশ প্রতিদিন, বিরোধী দল দমনই যার একমাত্র যোগ্যতা। গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে। আদেশ জারির পর গণভোট। যুগান্তর, রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন। মির্জা ফখরুল, ইসিতে আইনশৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, নির্বাচনে বিচারিক সক্ষমতা চায় সশস্ত্র বাহিনী। IMF এর নতুন মত, নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না। সবশেষে দ্য ডেইলি স্টার, এয়ারপোর্ট ফায়ার exposes costly state negligence without mandatory insurance, disasters will fund draining public funds, experts warn. 66 die from injuries on road every day. It's like asking on to swim with hands and legs tied. Defense for Hasina Slum's ICT Act. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। নির্ধারিত সময় নির্বাচন না হলে দেশ ঝুঁকিতে পড়বে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোট আয়োজন নিয়ে নিরাপত্তা ঘাটতি থাকবে না, বলছে কমিশন। একটি মহল ২৪-এর ঐক্য ভাঙনের চেষ্টায় লিপ্ত, বলছে বিএনপি। সরকারের বিরুদ্ধে দল বিশেষের পক্ষে কাজ করার অভিযোগ জামায়াতের। ৩ দাবিতে ১০ম দিনের মতো আন্দোলনে এমপি ও শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা।
এবং সংস্কারের অভাবে বেহাল কুমিল্লার নাঙ্গলকোটে 5 সড়ক, চরম ভোগান্তিতে 6 ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।